রানাঘাটের পর এবার হাওড়া, যেখানে জীবিতকে মৃত বানানোর অভিযোগ। 2025-এর ভোটার তালিকায় নাম না থাকায় বিপাকে পড়েছেন শিবপুরের বৃদ্ধা। 68 বছর বয়সী বৃদ্ধার নাম নেই 2025-এর ভোটার তালিকায়। 2002 সালে ভোট দিয়েছেন, দাবি করেছেন বৃদ্ধা শ্যামলী বন্দ্যোপাধ্যায়। নতুন করে নাম তুলতে হবে জানিয়েছেন হাওড়ার 299 নম্বর বুথের বিএলও। নাম তোলার জন্য ফর্ম দিয়েছেন, ডিসেম্বরে সংগ্রহ করা হবে জানিয়েছেন বিএলও। প্রায় 6 বছর আগে, হ্যাঁ 6 বছর আগে মনে হয় হাওড়ায় যে ঘটনা ঘটেছে, জীবিতকে মৃত বানানোর অভিযোগ। 2025-এর ভোটার তালিকায় নাম নেই, বিপাকে পড়েছেন শিবপুরের বৃদ্ধা। ভোটার তালিকায় এবার জীবিত ব্যক্তিকে মৃত বলে ঘোষণা এবং ভোটার তালিকা থেকে তার নাম বাদ গেছে। যে ভোটার তালিকা, এটা তো শ্যামলী দেবী ব্যানার্জি, আপনার স্বামীর নাম গৌতম ব্যানার্জি, আর এপিক কার্ড নাম্বার এইটাই তো? আপনি 2002 সালে কি ভোট দিয়েছিলেন? আচ্ছা, এই যে যে নির্বাচন তালিকা, যে লাস্ট যে নির্বাচন তালিকা, তাতে তো এই শ্যামলী দেবী বন্দ্যোপাধ্যায়, এটা আপনি তো? হ্যাঁ আমি। আপনার স্বামী গৌতম ব্যানার্জি। আচ্ছা আচ্ছা, কিন্তু এখানে লেখা আছে ডিলিটেড, মানে আপনাকে বাদ গেছে, মানে মৃত। কিন্তু আমি তো মৃত নই, আমি তো জীবিত। আমাকে কে মৃত করলো আমিও তো বুঝতে পারছি না বাবা। আমার তো কি বলবো, মৃত হয়ে আমার তো সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছে। আমার যা কিছু, একেই তো আমি নিঃসহায়, আমার আর কিছু বলার নেই ওনাদের উপর। ওনারা কি বুঝছেন আমিও তো বুঝছি না বাবা। হ্যারাসমেন্ট তো নিশ্চয়ই, কারণ আমার পক্ষে সম্ভব না, আমি খুবই অসুস্থ। আমার পক্ষে এই হ্যারাসমেন্টটা হওয়া আমার পক্ষে খুবই অসম্ভব, কারণ আমি তো কি করে নিজে করবো বলুন? আমাকে তো কেউ না করালে। আমি গত বছরে, হ্যাঁ নিশ্চয়ই ভোট দিয়েছিলাম। আমি প্রত্যেক বছরই ভোট দিই। 2 এর পর যতগুলো নির্বাচন হয়েছে ভোট দিয়েছেন? হ্যাঁ, লোকসভা, বিধানসভা, হ্যাঁ সব ভোটই আমি দিয়েছি। হ্যাঁ, তো ইচ্ছে আমি ভোট দেবো, ভোট দেবো না? আমি নাগরিক হয়ে দেশের, কেন আমি ভোট দেবো না? আমার তো নিজস্ব একটা, আমাকে কোনো ভোটের ফর্ম দেননি। বিএলও বলছেন যে আপনাকে 6 নম্বর ফর্ম দেয়া হবে, সেটা ফিল আপ করে হ্যাঁ জমা দিন। তো এটা আমার নতুন ভোটার হিসাবে আবেদন করতে হবে। হ্যাঁ 100 বার হ্যারাসমেন্ট তো নিশ্চয়ই। ক্যামেরায় শুভেন্দু দাসের সঙ্গে সুনীত হালদার, এবিপি আনন্দ, হাওড়া। ফের শ্বশুরকে বাবা বানিয়ে ভুয়ো ভোটার কার্ড। সন্দেশখালীতে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে ভুয়ো ভোটার কার্ড তৈরির অভিযোগ। ভুয়ো ভোটার কার্ড দেখিয়ে এসআইআর এর ফর্ম ফিল আপ করার অভিযোগ। বেরমজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 147 নম্বর বুথে এই বেনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশি নয় জামাই, পাতানো ছেলে দাবি শ্বশুরের। ভুয়ো ভোটারের অভিযোগ ঘিরে শাসক বিরোধী চাপানোতর। যে অভিযোগ উঠেছে, শ্বশুরকে বাবা বানিয়ে ভুয়ো ভোটার কার্ড। সন্দেশখালীতে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে ভুয়ো ভোটার কার্ড তৈরির অভিযোগ। বাবা বাবা বাড়ি আছে? বাড়ি আছে না। কোথায় গেছে? কোথায় আছে আমি জানি না। তুমি স্কুলে যাও? আর বাড়িতে কে কে থাকে? বাড়িতে মা, ভাই, বোন। আর মোস্তফা কি তোমার দাদু হয়? হ্যাঁ। আচ্ছা, তোমাদের এখানেই বাড়ি? না, তোমার বাবার বাড়ি বাংলাদেশে? বাংলাদেশে না, এখানেই বাড়ি। আর এই ভুয়ো ভোটার কার্ড দেখিয়ে এসআইআর এর ফর্ম ফিল আপ করার অভিযোগ উঠেছে। বেরমজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 147 নম্বর বুথে বেনিয়মের অভিযোগ। বাংলাদেশি নয় জামাই, পাতানো ছেলে দাবি শ্বশুরের। ভুয়ো ভোটারের অভিযোগ ঘিরে শাসক বিরোধী চাপানোতর তুঙ্গে। কি হয় আপনার? আপনার মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছেন? মুসলিমের বাড়ি কি অ্যাকচুয়ালি বাংলাদেশে? না, তাহলে বাংলাদেশে। আপনি ওর বাবা সেজে এসআইআর এর ফর্ম ফিল আপ করেছেন, এরকম কিছু? না।
আপনি বলছেন ও আপনার হাঁটানো ছিল? হ্যাঁ। আচ্ছা, বাড়ি আমার চাষি হয়ে গেছে। চাষি হয়ে গেছে। ইসলাম বাংলাদেশি নয়? না। ও অভিযোগ করছে যে আপনার কে বাবা বানিয়ে ও হচ্ছে ভোটার হয়েছে। এরকম কিছু? আপনাকে বাবা বানিয়ে ভোটার হয়েছে? পেপারপত্র কারা তৈরি করে দিয়েছে? আমার শালা। আপনার শালা কি করে? শালা ভাটায় কাজ করে। আচ্ছা, এই তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা এদের থেকে কি তৈরি করেছিল? হ্যাঁ। পঞ্চায়েত থেকে তৈরি করেছিল? হ্যাঁ। যে শ্বশুরকে বাবা বানানোর অভিযোগ উঠেছে সেই শ্বশুর তিনি দাবি করছেন বাংলাদেশি নয় জামাই, তিনি পাতানো ছেলে। আর অন্যদিকে যে অভিযোগ উঠেছে এই বেরমজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 147 নম্বর বুথেই এই বেনিয়মের অভিযোগ উঠেছে। সন্দেশখালী এবং এই সীমান্তবর্তী সব এলাকায় শাহজাহানের মতন লোক সব জায়গায় রোহিঙ্গা বাংলাদেশিদের ভর্তি করে রেখেছে। এখন প্রমাণ এবং প্রমাণিত হচ্ছে। অঞ্চল প্রধান যে একটি অঞ্চলের প্রশাসনিকভাবে দায়িত্ব এবং মানুষের সেবা দেয় সে বাংলাদেশি। বিষয়টা শুধু বাংলাদেশি রোহিঙ্গা না, বিষয়টা হচ্ছে একজন ভারতীয়, একজন বাঙালি বলেও প্রধান হতে পারলো না। মানে বাঙালি বিরোধী, ভারতীয় বিরোধী এই মমতা ব্যানার্জির সরকার, সেটা প্রমাণ হয়েছে। আর এই এলাকাগুলো যে সন্ত্রাস কবলিত, যে অশান্তি, এত খুন, এত মৃত্যু, আমাদের 3 জন শহীদ পরিবার, যা কিছু ঘটেছে এই শাহজাহানের মতন এবং এই বাংলাদেশিদের আশ্রয় দেওয়ার জন্য। সন্দেশখালীতে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে ভুয়ো ভোটার কার্ড তৈরির অভিযোগ। ফের শ্বশুরকে বাবা বানিয়ে ভুয়ো ভোটার কার্ড তৈরির অভিযোগ উঠেছে। আর এই ভুয়ো ভোটার কার্ড দেখিয়ে SIR এর ফর্ম ফিল আপ করার অভিযোগ। সব মানে বিজেপির সব চক্রান্ত বহু বছর ধরে বাস করে আছে এখানটায়, 30-40 বছর ধরে এখানে বাস করে আছে। সবকিছু ডকুমেন্টস না, পঞ্চায়েতে কিছু করা হয়নি? না, এখনো করা হয়নি। ভুল সব মানে বিজেপির সব চক্রান্ত ষড়যন্ত্র করেছে। থেকে প্রায় 30 বছর আগে ওই ভদ্রলোক বাংলাদেশ থেকে আমাদের ভারতবর্ষে এসেছিলেন এবং সেই সময় বামফ্রন্ট সরকার এখানে ছিলেন ক্ষমতাতে। সেই সময়তে তিনি এখানকার ভোটারও হয়েছেন, এ হচ্ছে কথা। এবং আমি বিভিন্নভাবে 1 নম্বর বেরমজুর 1 থেকে খোঁজ খবর নিয়ে দেখেছি উনি প্রায় 30 বছর আগেই এখানে এসেছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।